আরে আবার আমার কথা না শুনে চলে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, প্লিজ যেও না। এই ভিডিওটা না দেখলে তোমরা অনেক কিছু মিস করবে। তো চলো তোমাদের সাথে আমাদের বাড়ির একটি সদস্যের পরিচয় করাই। কি রে, চলে এসছিস? আয় আয় আয়, খাবি, আয় আয়। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বুবলু। এ আমাদের সব থেকে কাছের আর সব থেকে প্রিয় একটি কুকুর। এই দেখো, রোজই আসে আর বাবা একে রোজ বিস্কিট খায়। এখন জল খাচ্ছে, এই দেখো জল খাচ্ছে। আহারে কতটা তেষ্টা পেয়েছে। আর এই যে বাবা এখানে গুবলুকে বিস্কিটগুলো দিয়ে দিল। কি জানো তো, আমাদের গুবলু কিন্তু বিস্কিট খায়, দুধ কর্নফ্লেক্স খায়, কিন্তু রুটি মোটে খেতে চায় না। তোমাদের কুকুর রুটি খায়? আমি তো শুনেছি অনেক কুকুর রুটি খায়, কিন্তু জানি না এ কেন রুটি খেতে চায় না। তো জানিও তোমাদের কার কার ডগি রুটি খেতে চায় না। হয়ে গেল খাওয়া, হয়ে গেল, হয়ে গেল খাওয়া। খাওয়া হয়ে গেল। তুমি চলে যাবে, চলে যাবে তুমি? গেটটা খুলে দেবো, চলে যাবে? দেখো তোমার বন্ধু ডাকছে, যাও যাও যাও। তো যাই হোক বন্ধুরা, আমার সকালটা এদেরকে খাইয়েই শুরু হয়। আর এইদিকে গাছে জল দেওয়া। আর দেখতে পাচ্ছ শীতকালে তুলসী পাতার যে শিকড়গুলো কেরম শুকিয়ে গেছে, আর অপরাজিতা ফুলগুলোও শুকিয়ে গেছে। দেখো এই গাছটায় এখনো পর্যন্ত কোনো ফলন হয়নি, কিন্তু গাছটা আমরা রেখেছি। আর তোমরা কে কে আমার মতো গাছ ভালোবাসো, গাছ পরিচর্যা করতে, গাছ লাগাতে, গাছকে যত্ন করতে, অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আজকে একটা জবা ফুল ফুটেছে, আর শীতকালে জবা ফুল খুব একটা ফোটে না। কি সুন্দর তাই না? আমাদের কালী ঠাকুরের পুজোয় এই জবা ফুল লাগে। তো চলো এবারে আমরা সকাল সকাল চাটা বানিয়ে নিই। তো তার জন্যে আমরা দুধটাকে জাল দিয়ে নেব। আর এইদিকে আমাদের আজকের মেনু হচ্ছে, সকালের মেনু পরোটা আর আলুর তরকারি। তো সেটা বানানোর জন্যে প্রথমেই আমরা আলুগুলোকে কেটে নেব। আর এইখানে ময়দা মাখা অলরেডি হয়ে গেছে, এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এবারে চলো আলুগুলোকে কেটে নেওয়া হচ্ছে। তো এই রকম ডুমো ডুমো করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। আর এই যে আমার ছোট্ট পুচকু একটা বাড়িতে এসেছিল বেড়াতে, তো তাকে আমি লাড্ডু দিলাম। সে লাড্ডু ভীষণ ভালোবাসে খেতে, তোমরাও নিশ্চয়ই ভালোবাসো। তো চলো আমি আলুর তরকারিটা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই এরকম শুকনো লঙ্কা, জিরা, হলুদ দিয়ে আলুগুলোকে এরকম ফ্রাই করে নিতে হবে। তো আলুগুলো একটু যখন ভাজা ভাজা হবে, সল্ট দিয়ে দিলাম। আমরা পরিমাণ মতো দিয়েছি, যেহেতু আমরা একটু ঝোল ঝোল রাখবো, তো সেই কারণে। তোমরা যেরকম খাও নুন ঝাল, ঠিক তোমরা সেরকমই দিও। এরপরে দিলাম জল। এরপরে এটাকে ফুটতে দেব 10 থেকে 15 মিনিট। আর এর মধ্যেই ময়দাটা আমি মেখে রেডি করে নিচ্ছি। তো এই দেখো পরোটাগুলো আমি একটু বড় বড় লেচি কেটেছি। আমার পরোটা একটু বড় বড়ই ভালো লাগে, অনেকে আবার ছোট ছোট পরোটাও খেতে ভালোবাসে। আর আমি এরকম গোল শেপ দিয়েছি। আর একটা একটা করে না, আমি 3-4টে করে ভেজে নিচ্ছি তেল। ময়দা মাখার সময় আমি কিন্তু অনেকটাই ময়ম ইউজ করেছিলাম, যাতে পরোটাটা খুব সফট হয়, নরম হয়। তাই এখানে আমি অল্প অল্প সাদা তেল দিয়ে পরোটাগুলিকে ভেজে নিচ্ছি।
আমার এরকম পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা কারা কারা আমার মতো এরকম পরোটা করে খাও বাড়িতে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মর্নিংয়ে কাদের ভালো লাগে এরকম ব্রেকফাস্ট, অবশ্যই কমেন্ট করে জানিও। আর চাটাও আমাদের প্রায় রেডি হয়ে গেছে। তো চলো এবারে তাহলে সকাল সকাল টিফিনটা করে নেওয়া যাক। আমার কিন্তু আলুর তরকারিতে লঙ্কাটা দারুণ লাগে খেতে, পরোটা দিয়ে। পরোটা, লুচি সব কিছু দিয়েই আমার একটু ঝাল বিশাল ভালো লাগে খেতে। একটু বেশি পরিমাণে ঝাল হলে আমার কিন্তু তরকারি বলো, অনেক সময় দেখা যায় অনেকে ঝাল খেতে চায় না, তারা লঙ্কাটা কম ইউজ করো। আমি এখানে কাঁচা লঙ্কা বেশি ইউজ করেছি, কারণ আমার ঝাল ঝাল তরকারি পরোটা দিয়ে লুচি দিয়ে দারুণ লাগে খেতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আমিও তোমাদের প্রত্যেকের ভিডিও দেখি, আমিও লাইক করি, কমেন্ট করি। আর তোমরাও এভাবে আমার পাশে থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।